হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুন্দর সুস্থ আছেন। ফেসবুকের মনিটাইজেশন পলিসি ইস্যু এবং হামেশাই যে আমরা পলিসি ইস্যুগুলো খাচ্ছি এবং মনিটাইজেশন করতে গিয়ে মনিটাইজেশন পেজে যে পলিসি ইস্যুগুলো বারবার আসতেছে এবং নতুন পেজ ক্রিয়েট করেও আসতেছে, কিছুদিন পর নিজের কন্টেন্ট থাকা সত্ত্বেও নানা কারণ দেখিয়ে তারা পলিসি ইস্যুগুলো আমাদের ফেসবুক পেজে কিন্তু হামেশাই আসতেছে। তো আমরা কীভাবে পলিসি ইস্যু থেকে দূরে থাকতে পারি, এই পলিসি ইস্যুগুলোর কেন আসতেছে সেগুলো যদি আমরা সমাধান করতে পারি এবং পলিসি ইস্যুগুলো যে আসার কারণগুলো খুঁজে বের করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই পলিসি ইস্যু থেকে আমরা অবশ্যই দূরে থাকতে পারবো। তো তাই নিয়ে মূলত আজকের এই ভিডিওতে আজকে মূলত আমরা আলোচনা করব তো আমরা কিভাবে ফেসবুকের যে মনিটাইজেশন পলিসি ইস্যু এবং ভায়োলেশন রয়েছে সেগুলো আমরা কিভাবে রিমুভ করতে পারি এবং এই পলিসি ইস্যু এবং পেজের যে ভায়োলেশনটা সেগুলো থেকে আমরা কিভাবে একটা সমাধান করতে পারি, এই সমাধানের পথে আসতে পারি, কি কাজ করলে এগুলো আমাদের আসবে না, তার বিশদ আলোচনা নিয়েই মূলত আজকের এই পর্বটি। তো চলুন শুরু করি। আর শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। আর আপনারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। তো চলুন ইন্ট্রোর পর ফিরে আসি। তো ভিউয়ার্স, চলুন প্রথমেই দেখে নেওয়া যাক যে পলিসি ইস্যুগুলো এবং মনিটাইজেশন যে ইস্যুগুলো রয়েছে সেগুলো আসলে কি টাইপের আসে। তো দেখুন, প্রথমে আমার কাছে যে মনিটাইজেশন ইস্যুটি রয়েছে সেটি কিন্তু একটু আলাদা টাইপের এবং এইভাবে আমার কাছে প্রায় 3 টাইপের পলিসি ইস্যু এখানে রয়েছে। তো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সেগুলো দেখাতে যাচ্ছে এবং এরপরে বিশদভাবে আলোচনা করব। তো এটা একটা পলিসি ইস্যু যা আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনার হচ্ছে নেক্সট আরেকটি রয়েছে, এটি হচ্ছে দেখুন, এটি মূলত আমি ফেসবুকের যে পলিসি ইস্যুটা রয়েছিল সেই পলিসি ইস্যুর এগেনস্টে একটা আমি অ্যাপ্লাই করেছিলাম, যে অ্যাপ্লাইটার মাধ্যমে মূলত তারা রিজেক্ট করে দিয়েছে অ্যাপ্লাইটা। তারা আবারও আমার পেজ রিভিউ করে দেখেছিল, মানে আমি রিভিউয়ের জন্য আবারও অ্যাপ্লাই করেছিলাম। তারা রিভিউ করার পর দেখেছে যে আসলে আমার পেজটা তারা কোনোভাবেই দিবে না, ঠিক আছে, ব্যাক দিবে না, তারা একদম রিজেক্ট করে দিয়েছে। তো আসলে ফেসবুকের মনিটাইজেশন পলিসির এখন পর্যন্ত যারা রিভিউয়ের জন্য আবেদন করেছে আমার মনে হয় না যে তারা ব্যাক পেয়েছে, তারা সবাই এভাবে রিজেক্ট হয়েছে, ঠিক আছে। তো তারপরে আমরা এগুলো থেকে কীভাবে পরিত্রাণ পেতে পারি সেগুলো নিয়ে মূলত আমরা শেষের দিকে আলোচনা করব। তো আপনাদেরকে প্রথমতই টাইপগুলো দেখাই। তারপরে হচ্ছে এইটা একটা, আপনি এইটাতে যখন যাবেন তখন এইভাবে বিশদভাবে আপনার একটা জানাবে, হ্যাঁ, এগুলো আপনার সমস্যা, যদিও বা এগুলো আমি বিস্তারিত আপনাদেরকে নেক্সটে জানাবো। আপাতত আপনাকে দেখাচ্ছি যে মূলত এই বিষয়গুলোর উপর কিন্তু এগুলো আলাদা আলাদা কিছু আপনার মনিটাইজেশন ইস্যুর ভায়োলেশন, ঠিক আছে, ভায়োলেশন অ্যান্ড মনিটাইজেশন পলিসি ইস্যু। তো এটা একটা বিষয়। তো এখন আপনাদের যে কাজগুলো করা দরকার সেগুলো হচ্ছে যে আপনাদের এমনভাবে কাজ করতে হবে, ঠিক আছে। এই যে লাস্ট আরেকটা দিয়েছিলাম যেটা এখনও রিভিউতে আছে। তো এটাতে কি হয়, যদি রিজেক্ট আসে বা যদি আমি রিভিউটার জন্য পাই, ঠিক আছে, মনিটাইজেশনটা যদি ব্যাক পাই বা ধরেন যে ইস্যুটা উঠে নেয়, সেটা নিয়েও আপনাদেরকে ভিডিও করব আবার, এবং কি বিষয়ে করার পর তারা রিভিউটা আমার করেছে সেটাও আপনাদেরকে জানাবো, ঠিক আছে। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে হবে, ততদিন পর্যন্ত তো আমাদের সঙ্গে থাকুন। আর আমাদের সঙ্গে থাকতে গেলে তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে হবে এবং আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকতে হবে। তো নেক্সটে এখন এখানে আপনাদের একটা কথা বলি যে এখানে এই যে বিষয়গুলো ঘটতেছে, ফেসবুক পলিসি ইস্যু, মনিটাইজেশন পলিসি ইস্যু, ভায়োলেশন, আসলে এগুলো কেন হচ্ছে, ঠিক আছে। তো এগুলো বিশদভাবে আমি আলোচনা করার আগে ফেসবুক আপনার পলিসি কি বলতেছে সেটা দেখে নেওয়া দরকার। তো আমরা এই কারণে ফেসবুক যে মনিটাইজেশন পলিসি রয়েছে সেগুলো একটু এক পলকের জন্য হলেও দেখে আসি। তো আপনারা দেখেন যেখানে পার্টনার মনিটাইজেশন পলিসি,
এখানে বিস্তারিত তারা বিশদভাবে এগুলো বলেছে, মানে এগুলো প্রত্যেকটা ক্যাটাগরি কোটেশন, ক্রিয়েট কন্টেন্ট অন এ ইনএজেবল সারফেস, তারপর দেখেন এখানে রিসাইড ইন ইনএজেবল কান্ট্রি, ফলো আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ডস, এইভাবে আপনার প্রতিটা এখানে আপনার আলাদা আলাদা করে কিন্তু আপনার কলাম দেওয়া রয়েছে। এই প্রতিটা কলাম আপনাদেরকে জানতে হবে, ঠিক আছে। এগুলো আসলে কেন দিচ্ছে তারা, ঠিক আছে। এই যে এগুলো বিস্তারিত পার্টনার পলিসি, রেজিস্ট্রেশন পলিসি, কমিটমেন্ট, গভর্নমেন্ট এজেন্সি, ডিপার্টমেন্টস, ঠিক আছে। এগুলো আপনাদেরকে সবগুলো কিন্তু পড়তে হবে। তো এগুলোর মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়, আসলে এগুলো তো সবাই হয়তো অনেকেই বুঝবে, অনেকেই বুঝবে না, তবে সবারই বোঝা উচিত যারা মূলত কন্টেন্ট ক্রিয়েটর। তবে এখানকার ভিতর থেকে আমি আপনাদেরকে সহজেই যেন আপনারা বোঝেন তার জন্য কিছু রেডি করে রেখেছি, সেগুলো আপনাদেরকে চলুন দেখাই এবং বিস্তারিত বোঝানোর চেষ্টা করি। তো আপনি এখানে লক্ষ্য করেন যে এখানে ভায়োলেশন অ্যান্ড মনিটাইজেশন পলিসি, এখানে লক্ষ্য করেন প্রথমেই আপনাদেরকে আমি খুব শর্টকাটে সকলগুলো পলিসি থেকে শর্টকাটে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, খুব গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো, যে আপনি শেয়ার করেছেন এমন বিষয়বস্তু যা অমৌলিক বা আপনার ছিল না, অথবা বিষয়বস্তুতে সীমিত যোগমান করেছেন এবং অন্যান্য উৎস থেকে পুনঃপ্রয়োগকৃত বিষয়বস্তু। এখানে বোঝেন যে আপনি যে ভিডিওটা শেয়ার করতেছেন, যে কন্টেন্টটা শেয়ার করতেছেন, সেই কন্টেন্টটা সম্পূর্ণটা অমৌলিক হতে পারে, বা ধরেন যেটা আপনার নয়, অন্য কারো, ঠিক আছে। এটা একটা সমস্যা হতে পারে, এই সমস্যাটা করা যাবে না। এবং যে বা ধরেন যে বিষয়বস্তু আপনি আপলোড করেছেন, সেই কন্টেন্টের ভিতরে হয়তো সীমিত আকারে অন্য কোনো কারো আপনি ভিডিও নিয়ে এসে যোগ করেছেন সীমিত আকারে, এটাও করা যাবে না। এবং সেটা অন্যান্য উৎস থেকেও হতে পারে, ঠিক আছে। আপনি যে উৎস থেকে আনেন না কেন বা যেখান থেকে আনেন না কেন, এইটা কোনোভাবেই করা যাবে না, ঠিক আছে। তারপর আপনার বিষয়বস্তু শুধুমাত্র আসল বা অর্থপূর্ণভাবে উন্নত সামগ্রী যা আপনার তৈরি, ঠিক আছে, এটা ঠিক আছে। বাট যদি আপনার সামগ্রীর একটি অংশ তৈরিতে কোনো ভূমিকা না থাকে এবং অর্থপূর্ণভাবে এর উৎস আপনার না হয়, তাহলে সেই সামগ্রীটি আমাদের সীমিত মৌলিকতা নীতি লঙ্ঘন করে। অর্থাৎ আপনি যে বিষয়বস্তু বা যে কন্টেন্ট তৈরি করেছেন, সেই কন্টেন্টটা শুধুমাত্র আপনারই এবং এটা অর্থপূর্ণভাবে উন্নত এবং অর্থভাবে বহন করে এবং এটা সম্পূর্ণই আপনার। বাট তারপরেও যদি এর কোনো সামগ্রীর কোনো একটি অংশ আপনার এই ভিডিওর সঙ্গে ভূমিকা না রাখে, ঠিক আছে, আপনার ওই ভিডিওর কন্টেন্ট বা ওই সামগ্রীর সাথে ভূমিকা না থাকে, সেটি অন্য কোনো অংশের সীমিত আকার হতে পারে, এবং সেটা যদি ওই ওই সামগ্রীর উপর যদি অর্থপূর্ণ বহন না করে, অর্থ বহন না করে, তাহলে সেই সামগ্রীটি কিন্তু আপনার ফেসবুকের যে পলিসি ইস্যু রয়েছে সেটাও লঙ্ঘন করে, ঠিক আছে। তো আগে আপনাদেরকে এগুলো জানাই, 5টা কোটেশন আছে এখান থেকে, তারপর আপনাদেরকে বাকিটা বলবো। তারপর একটা দেখেন, তৃতীয়তে যেটা বলেছি যে সীমিত সম্পাদীকরণ, ঠিক আছে। যে বিষয়বস্তু চলচ্চিত্র বা উৎপাদন করা ছোটোখাটো কিন্তু অর্থপূর্ণ নয়, যেমন ভয়েস ওভার, ভাষ্য, গ্রাফিক্স বা সৃজনশীল সম্পাদনা যা মান যোগ করে না, ঠিক আছে। যেমন বলছেন যে আপনি 3 মিনিটের কম ভিডিও করেছেন, ফেসবুক কিন্তু 3 মিনিটের নিচে ভিডিও আপলোড দিলে তারাই কিন্তু একটা হট চিহ্ন দিয়ে রাখে, বিস্ময় সূচক চিহ্ন। তারা চায় যে আসলে আপনি 3 মিনিটের উপরেই ভিডিও দেন, কারণ ফেসবুক মনে করে যে 3 মিনিটের নিচে ভিডিও দিলে সেই ভিডিওটা আসলেই ওই ভিডিওর উপর মানে আপনার হচ্ছে বিষয়বস্তু যেটা রয়েছে সেটা আসলে অর্থপূর্ণ হয়ে ওঠে না, ফেসবুক মনে করে। তাই আপনাকে অবশ্যই 3 মিনিটের উপরে ভিডিও দিতে হবে, যাতে করে সেই 3 মিনিটের ভিডিওতে আপনি যা দেখিয়েছেন সেইটা আপনি ভয়েস ওভার দিয়ে হোক বা আপনার ভাষ্য বা গ্রাফিক্স দিয়ে হোক বা সৃজনশীল কোনো সম্পাদনার মাধ্যমে হোক, সেইটা যেন অর্থপূর্ণ হয়। অর্থাৎ আপনি যেটা দেখাচ্ছেন সেইটা যেন ওই 3 মিনিট বা 3 মিনিটের বেশি যেটা দেখাবেন সেইটার ভিতরে যেন আপনার ওই বিষয়বস্তুটা উঠে আসে। তা যদি উঠে না আসে, সেক্ষেত্রেও কিন্তু আপনার মনিটাইজেশন পলিসি খেতে হবে। তারপর হচ্ছে একত্রিত করা, যদি একাধিক বিষয়বস্তু বা তৃতীয় পক্ষের সামগ্রী নির্মাতাদের থেকে ভিডিও কম্পাইল করে পোস্ট করেন, অর্থাৎ
তৃতীয় কোনো পক্ষ ভিডিও আপলোড করেছে, সেই ভিডিও থেকে আপনি 10 সেকেন্ড 5 সেকেন্ড ইত্যাদি ইত্যাদি নিয়ে আপনি একটা ভিডিও কম্পাইল করে পোস্ট করেছেন, সেইটা করলেও কিন্তু আপনার ভায়োলেশন বা মনিটাইজেশন পলিসি আসতে পারে। যেমনটা ইতিপূর্বে ফেসবুক ইউটিউবের ছিল এবং এখনও ইউটিউব ধরে খুব মাঝে মাঝে হয়তো বা কেউ বেঁচে যায়, কিন্তু ইউটিউবও কিন্তু এ বিষয়ে অনেকটা কড়াকড়ি নজর রাখে। তবে ফেসবুক একটু রাখতেছে, সেটা প্রচুর রাখতেছে। ইউটিউব যদি বা একটু কিছু সময় পর গিয়ে রাখে, একটু সুযোগ তাদের থাকে, স্ট্রাইক কমিউনিটি গাইডলাইন থেকে স্ট্রাইক তোলারও কিছু সুযোগ থাকে, বাট ফেসবুক এই বিষয়ে প্রচুর স্ট্রিক্ট। ঠিক আছে, তারা মানে অ্যাপ্লাই করলে তাদেরকে তারা ডিরেক্ট রিজেক্ট করে দিচ্ছে, কোনো সুযোগই নেই, এইরকম একটা অবস্থা। তাই এগুলো আপনাদেরকে কঠোরভাবে মানতে হবে এবং মেনে জেনে শুনে ভিডিও আপলোড করতে হবে। নয়তো আপনি ভিডিও আপলোড করবেন, আপনার পেজে মনিটাইজেশন পলিসি আসবে, আপনি বুঝতেই পারবেন না কোন বিষয় আসছে। অনেক সময় ফেসবুক তো নিজেও আপনার বিষয়টি উল্লেখ করে না, খুব দেখবেন যে শুধু বলে দিচ্ছে এই কারণে হয়েছে, বাট কী বিষয়ে কোনটা এক্স্যাক্টলি বলে না। তারপর সাদৃশ্য বিষয়বস্তু। ফেসবুকে ইতিমধ্যে বিদ্যমান এমন সামগ্রী যা তৈরিতে বিষয়বস্তুর কোনো অর্থবহ ভূমিকা ছিল না। অন্যান্য নগদীকরণ বা বিষয়বস্তুর সরঞ্জাম অতিরিক্ত নগদীকরণ সরঞ্জামগুলিতে অ্যাক্সেস নাও থাকতে পারে, যেমন একই টিউন একাধিকবার ব্যবহার, একই বিষয়বস্তু একাধিক পেজে ব্যবহার করা। আশা করি আপনি বুঝতেছেন যে ফেসবুকে ইতিমধ্যে একটা কন্টেন্ট বিদ্যমান রয়েছে, সেই ভিডিওটা আপনি ডাউনলোড করে কাটাছাড়া করে আবার আপনি আপনার পেজে দিয়েছেন, এটাও করা যাবে না। এটা করলেও আপনার ভায়োলেশন আসবে। এবং যেটা ইতিমধ্যে আছে আপনি আবার হয়তো বা দিয়েছেন আপলোড কোনোভাবেই, সেখান থেকে সেটা যদি আবার সেই ভিডিওর কাছ থেকে আপনার বিদ্যমান না হয়, আলাদা না হয়, এবার সেম টু সেম হয়, সেক্ষেত্রেও সমস্যা। তবে এখানে একটা বিষয় রয়েছে, যে ক্রিয়েট করেছে তার কাছ থেকে যদি আপনি মেইন ফুটেজটা নিয়ে দিতে পারেন কিছু অ্যাঙ্গেল চেঞ্জ করে, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা নাও আসতে পারে। এর মাঝখানে আপনাদেরকে আরেকটি কথা বলি, যা এখানে লিখিত নয়। যেমন ধরেন আপনি যে ফেসবুকে পোস্ট করতেছেন বা আপনার ভিডিও পাবলিশ করতেছেন, আপনি কখনোই আপনার ফেসবুক থেকে আপনি কখনোই লিঙ্ক কপি করে কোনো গ্রুপে বা আপনার নিজস্ব কোনো গ্রুপে বা আপনার অন্যান্য বিষয়বস্তু, মানে এক কথায় আপনার পাবলিশ করা কোনো ভিডিও আপনি নিজে কখনো কোথাও শেয়ার করবেন না। ঠিক আছে, কারণ দেখেন যে ইউটিউবও কিন্তু মাঝে মাঝে কী করে, আপনি যদি আপনার ভিডিও নিজে ভিউ করেন, সেক্ষেত্রে তাদের ডলার যোগ হলেও তারা পেমেন্ট করার আগে দেখবেন ডলারটা আবার কেটে রাখে। কিন্তু ফেসবুকের ক্ষেত্রে সম্পূর্ণ বিষয়টা আলাদা। ফেসবুক যদি দেখে যে আপনি তার নিজের ভিডিও নিজে ওপেন করতেছেন, ভিউ করতেছেন, প্লাস আপনি একাধিকবার একাধিক জায়গায় শেয়ার করতেছেন, লিঙ্ক দিচ্ছেন, দিয়ে আপনার ভিডিওর একটা এঙ্গেজমেন্ট করতেছেন, হিউজ একটা এঙ্গেজমেন্ট আনতেছেন, সেক্ষেত্রে ফেসবুক কিন্তু আপনার কোনো প্রকার নোটিশ ছাড়াই আপনাকে মনিটাইজেশন পলিসি দিয়ে দেবে। তাই এ থেকেও দূরে থাকতে হবে। তারপর আরেকটা বিষয় আপনি মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনি আপনার ফেসবুক পেজে যে প্রোফাইল পিকচার এবং কভার ফটো সহ যে ধরেন ডিসক্রিপশন, আপনার এডিশনাল ইনফরমেশন, তারপর তোমার বায়ো, এই যে ইনফরমেশনগুলো যেগুলো দিবেন, এই ইনফরমেশনগুলো আপনি যদি এর আগে অন্য কোনো পেজে আপলোড দিয়ে থাকেন সেম টু সেম, সেক্ষেত্রে আপনি আপনার এই পেজে কখনোই সেটা দিবেন না। যদি দেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি মনিটাইজেশন পলিসি আসতে পারে, ভায়োলেশন হতে পারে। ঠিক আছে, তাই আপনি সম্পূর্ণ আপনার নিজের ছবি আপনি ইউজ করবেন, সেটা সম্পূর্ণ অবশ্যই অ্যাঙ্গেল চেঞ্জ করে। ঠিক আছে, আপনার ছবিটা আপনি অ্যাঙ্গেল চেঞ্জ করে ইউজ করতে পারেন, বা লোগো চেঞ্জ করলে সেক্ষেত্রে আলাদা হিসাব, যখন আপনি লোগো করতে যাবেন সেক্ষেত্রে আলাদা, আপনার ব্র্যান্ড কোম্পানি যখন হবে তখন সেক্ষেত্রে আলাদা, বাট আপনার অন্যান্য বিষয়বস্তুর ক্ষেত্রে কভার পেজগুলো সম্পূর্ণ একটু আলাদা নিয়ে আসবেন। এর আগের পেজে যদি আপনি মনিটাইজেশন ভায়োলেশন হয়েও থাকে, আপনি পরে যে পেজটাতে আপনি কাজ করবেন নতুন পেজে, সেইটাতে আপনি চেষ্টা করবেন ওই প্রোফাইল পিকচারটা না দিয়ে প্রোফাইল পিকচারের নাম চেঞ্জ করবেন এবং কালার চেঞ্জ করবেন বা অ্যাঙ্গেল চেঞ্জ করবেন, এবং আপনার কভার ফটোটারও কালার বা অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করবেন। ঠিক আছে, একটু লেখাগুলো উলটপালট করে সম্পূর্ণ একটা আলাদা একটা ভঙ্গিতে আপনি এখানে আপলোড দিয়ে দেবেন। এবং টেক্সটগুলো যেগুলো ইনফরমেশন থাকবে সেগুলো একটু লাইনগুলো ওলটপালট কম বেশি, বা আরও একটু তথ্য ঢোকানো, অ্যাডভান্স করা, সব মিলিয়ে একটু আপডেট করে আপনারা সেটা এখানে দিবেন। দিয়ে এই যে বিষয়গুলো রয়েছে সকল বিষয় আপনারা
মেনে চলার চেষ্টা করবেন। আর হ্যাঁ, যে বিষয়টা না বলেই নয়, যদি এই ধরনের কোনো নিয়ম কখনো আসে, সিস্টেম আমরা পাই, এবং আমিও কয়েকটা পেজে রিকোয়েস্ট রিভিউ করে দিয়েছি, তার ভিতর কয়েকটিতে রিজেকশনও এসেছে, এবং যেগুলোতে এখনও আসেনি সেগুলো যদি আমি ফিরে পাই, তাহলে সে বিষয়েও আপনাদেরকে টিউটোরিয়াল একটা দিব, যে কি করে এগুলো তো পেয়েছি এবং কি করার জন্য এগুলো তো পাইনি। ঠিক আছে, সেগুলো আপনাদেরকে আমি বিশদভাবে জানানোর চেষ্টা করব, কারণ অলরেডি ভিডিওটি অনেক লং হয়ে গিয়েছে, আপনারা অনেকেই বোর ফিল করতেছেন হয়তো। তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে নতুন একটা আপডেট নিয়ে। তো সবাই সে পর্যন্ত ভালো থাকুন, সুন্দর সুস্থ থাকুন। আর অবশ্যই আমাদের ভিডিওগুলো পেতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে। তো আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। তো দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। টাটা, বাই বাই।